হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু লার্নপুর। আমি শিবাজি, তোমাদের সাথে আমি আবার হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য যারা তোমরা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের থ্রু ডিফারেন্ট কলেজে ডিফারেন্ট কোর্সে অ্যাপ্লাই করতে চাইছো। যেমনটা তোমরা অলরেডি জানো যে আমি প্রিভিয়াস এক ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করেছিলাম রেজিস্ট্রেশন কীভাবে করবে, প্রোফাইল কীভাবে বানাবে, অ্যাপ্লাই কী করে করবে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের থ্রু। ঠিক আছে, সেই ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই দেখে নিও। ঠিক আছে, আমাদের হাতে কিন্তু খুব একটা বেশি সময় নেই দাদা, তো দ্রুত করবে। অ্যান্ড ওই ভিডিওতে আমি বলেছিলাম যে এবিসি আইডি কার্ড অবশ্যই দেবে। এবার অনেকেই বলছিল যে দাদা এবিসি আইডি যে নম্বর রয়েছে সেটা জানা নেই, তুমি একটা ছোট্ট করে ভিডিও বানিয়ে দেখিয়ে দাও কীভাবে ডাউনলোড করতে হবে। তো ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা দেখবো এবিসি আইডি কার্ড কীভাবে ডাউনলোড করবে। যেমন আমাদের সকলের কাছে আধার নম্বর রয়েছে, সেম আধার নম্বরের মতো কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের অটোমেটিক এক আইডি কার্ড, ঠিক আছে, পড়াশোনার জন্য তৈরি করা হয়। সেটাই আমরা এবিসি আইডি কার্ড বা একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট আইডি বলে থাকি। ঠিক আছে, যেখানে আমাদের সমস্ত কলেজের নম্বর সেই আইডির মধ্যে দেওয়া হবে। এবার দাদা সেই আইডি কার্ড কোথা থেকে পাবো, কীভাবে ডাউনলোড করব, সমস্তটাই আমরা দেখতে চলেছি। যেমনটা দেখতে পাচ্ছ ডিজি লকার বলে এখানে গুগলে এসে সার্চ করবে, ফার্স্ট ওয়েবসাইট চলে আসবে www.digilocker.gov.in। ঠিক আছে, এটি অফিসিয়াল ওয়েবসাইট। এখানে এসে আমাদের লগ ইন করতে হবে। তাছাড়াও তুমি যদি প্লে স্টোরে চলে যাও, ফোনের ক্ষেত্রে প্লে স্টোরে গিয়ে ডিজি লকার লিখে সার্চ করবে, তো ডিজি লকার বলে একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবে। ঠিক আছে, সেই অ্যাপ্লিকেশানে লগ ইন করে নেবে, লগ ইন করে সার্চ করবে সার্চ বারে, তো এবিসি আইডি লিখে তো পেয়ে যাবে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ ডিজি লকার। তাছাড়া তুমি গুগলে গিয়ে সার্চ করে এই ওয়েবসাইটে এসেও করতে পারবে, অ্যাপ ডাউনলোড করতে হবে না, কোনো অসুবিধে হবে না। ঠিক আছে, এই ওয়েবসাইটে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ কর্নারে লগ ইন অ্যান্ড রেজিস্টার, লগ ইনে ক্লিক করবে। ঠিক আছে, লগ ইনে ক্লিক করার পর এখানে দাদা নম্বর দিয়ে দেবে। তোমার কি নম্বর রয়েছে, আধার নম্বরের সাথে যে নম্বর লিঙ্ক করা রয়েছে, ঠিক আছে, তোমার যে আধার নম্বর তার সাথে যে নম্বর লিঙ্ক করা আছে সেটাই এখানে দেবে, অন্য কোনো নম্বর দেবে না। আবারও বলছি, ঠিক আছে দাদা। সো এখানে আধার নম্বরের সাথে যে নম্বর লিঙ্ক করা আছে আমি সেটা দিচ্ছি, সেটা দিয়ে লগ ইন করে নিচ্ছি। সো যেমনটা দেখতে পাচ্ছ দাদা, আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি আমার নাম্বার। ঠিক আছে, এবার এখানে কিন্তু আমি সিকিউরিটি পিন দিয়েছি, তো সিকিউরিটি পিন এখানে আমায় দিতে হবে। তুমি যদি রেখে থাকো তাহলে জিজ্ঞাসা করবে, আর যদি না জেনে থাকো তাহলে ফরগেট সিকিউরিটি পিন করে সিকিউরিটি পিন বানিয়ে নেবে। ঠিক আছে, যেমনটা দেখতে পাচ্ছ এখানে যদি আমি সিকিউরিটি পিন ফরগেট করি তাহলে আমায় কিন্তু আমার যে ডেট অফ বার্থ আছে সেটা ভেরিফাই করতে হবে, দেন আমি কিন্তু আমার যে অ্যাকাউন্ট রিকভার করতে পারবো। বাট আমার কাছে কিন্তু পিন জানা রয়েছে, তো আমি এখানে পিন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, পিন দিয়ে দিচ্ছি, পিন দিয়ে ভেরিফাই করে নিচ্ছি। ভেরিফাই করার পর এখানে যেমনটা দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু ওটিপি পাঠিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, ডিজি লকারের কাছ থেকে। তো আমি ওয়েট করছি ওটিপির জন্য, এখনও আমার কাছে রিসিভ হয়নি দাদা, তো আমি একটু ওয়েট করে নিই। তো এরকমভাবে কিন্তু তোমাদের কাছে রিসিভ হবে। ঠিক আছে, যেমনটা দেখতে পাচ্ছ আমার কাছে রিসিভ হয়ে গেছে, তো আমি এখানে ওটিপি দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এখানে ওটিপি রিসিভ হয়ে যাবে, যেটা আধার কার্ডের সাথে লিঙ্ক থাকবে সেই নম্বরে, দেন ভেরিফাই করে দেবে। ভেরিফাই করার পর কিন্তু তুমি ডিজি লকারে লগ ইন হয়ে যাবে। ঠিক আছে, সো এখানে আমার কিন্তু লগ ইন হচ্ছে। সো যেমনটা দেখতে পাচ্ছ আমি কিন্তু লগ ইন করে গেছি। ঠিক আছে দাদা, সো এবার দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার এবিসি আইডি বা যেটাকে আপাহার আইডিও বলে থাকে। ঠিক আছে, তো কনফিউজ হবে না, আপার আইডি এবিসি আইডি দুটোই সেম। তো এখানে দেখতে পাচ্ছ কর্নারে এখানে সার্চ বার রয়েছে। ঠিক আছে, এখানে সার্চ বার রয়েছে, সার্চ ডকুমেন্ট। ঠিক আছে, তো এখানে ক্লিক করবে, সার্চ ডকুমেন্টে এখানে চলে যাবে। চলে যাওয়ার পর এখানে সার্চ করবে এবিসি। ঠিক আছে, এবিসি লিখে সার্চ করবে। এবিসি লিখে সার্চ করার পর ডান করবে। ডান করার পর দেখতে পাচ্ছ একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট, এটাতে ক্লিক করবে। আপার আইডি এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমার ডিটেলসগুলো ফিল করবে। ঠিক আছে, এখানে আমার নাম রয়েছে, ডেট অফ বার্থ রয়েছে। এবার এখানে ভ্যালু, এখানে এন্টার আইডেন্টিটি ভ্যালু। এবার আইডেন্টিটি ভ্যালুতে কী দেবে সেটা আমি তোমাদের বলছি। আইডেন্টিটি টাইপ আগে সিলেক্ট করবে, দেন ভ্যালু দেবে। এবার টাইপটা কি সিলেক্ট করবে দাদা, টাইপটা এখানে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এনরোলমেন্ট নাম্বার, নিউ অ্যাডমিশন। তো এবার এখানে নিউ অ্যাডমিশন করবে। ঠিক আছে, যদি তুমি নিউ অ্যাডমিশন নিয়ে থাকো। ঠিক আছে, অ্যাডমিশন ইয়ার সিলেক্ট করে নেবে। এবার আমরা অ্যাডমিশন নেবো 2025-এ। ঠিক আছে, এবং আই এম এ স্টুডেন্ট অ্যাট এখানে
তুমি যেখানে অ্যাডমিশন নিয়েছো সেটা সিলেক্ট করে নেবে। বাট দাদা আমি তো এখনও অ্যাডমিশন নিইনি, আমি তো অ্যাপ্লাই করবো, তাহলে কি করবো? তাহলে এখানে কি করবে? তাহলে এখানে নান করে দেবে, ঠিক আছে? নান করে ডান করে দেবে। এখানে আর কিছু জিজ্ঞাসা করবে না, কারণ আমি শুধু নম্বরটা চাইছি। এখানে এমন নয় যে দাদা আমি যদি নিউ অ্যাডমিশন করি তাহলে একটা ABC ID দেবে, যদি আমি ডিফারেন্ট কলেজে পড়ি তাহলে একটা নতুন ID দেবে, ডিফারেন্ট অন্য ইউনিভার্সিটিতে পড়ছি, অন্য কোর্সে পড়ছি তাহলে ডিফারেন্ট ID দেবে, নান সিলেক্ট করলে অন্য দেবে, নিউ অ্যাডমিশন করলে অন্য দেবে, এখানে যদি রেজিস্ট্রেশন নম্বর দিই তাহলে অন্য দেবে, এরকম কিছুই নয়, ঠিক আছে? যেটাই সিলেক্ট করবে সেম ID দেবে। জাস্ট এটা তোমার থেকে ডিটেলসগুলো নিয়ে নিজেদের কাছে স্টোর করে রাখছে, ঠিক আছে? তুমি কোন পারপাসের জন্য চাইছো, এটা এই অ্যাপের বলতে পারো ফিডব্যাকের জন্য, ঠিক আছে? তুমি ফিডব্যাক দিচ্ছ যে ডেটা কালেক্ট করছে যে কিসের জন্য তুমি চাইছো, এটা জাস্ট ওনারা জানতে চাইছে, এটুকুই, ঠিক আছে? বাট যদি তোমার কাছে রোল নাম্বার থাকে, অনেকের কাছে কলেজে ভর্তি হয়ে যায়, ভর্তি হয়ে যাওয়ার পর নিউ অ্যাডমিশন হয়ে যায়, সেটা কোনো কলেজ হতে পারে, তাহলে কলেজ সিলেক্ট করে নেবে। এবার এনরোলমেন্ট নাম্বার যদি পেয়ে যাও ভর্তির পর, দেন তুমি ABC ID চাইছো, তাহলে এনরোলমেন্ট নাম্বার সিলেক্ট করবে আইডেন্টিটি টাইপে, দেন এখানে আইডেন্টিটি ভ্যালুতে তোমার এনরোলমেন্ট নাম্বার দেবে। এবার যদি তুমি রেজিস্ট্রেশন নাম্বার সিলেক্ট করো তাহলে এন্টার আইডেন্টিটি ভ্যালুতে রেজিস্ট্রেশন নম্বর দেবে। আর যদি রোল নাম্বার সিলেক্ট করো তাহলে কী দেবে? আইডেন্টিটি ভ্যালুতে রোল নাম্বার দেবে। বাট আমাদের কাছে এখন কিছু নেই, আমরা এখন জাস্ট ফ্রেশ অ্যাডমিশন নেব, কোথায় নেব আমরা শিওর নই, তো আমাদের কাছে কিছু জানা নেই, নিউ অ্যাডমিশনও জানা নেই, এনরোলমেন্ট নাম্বার নেই, রেজিস্ট্রেশন নাম্বার নেই, রোল নাম্বার কিচ্ছু নেই, তো আমরা এখানে নান করে দেবো, ঠিক আছে? নান করে দেবো, কিচ্ছু আমাদের জিজ্ঞাসা করবে না। অ্যান্ড এখানে এই বক্সে টিক করে দেবে যদি না টিক করা থাকে, ঠিক আছে? দেন অটোমেটিক এখানে কিন্তু তোমার নাম, ডেট অফ বার্থ, তোমার জেন্ডার অটোমেটিক এগুলো ফিল হয়ে যায়, এগুলো নিয়ে কিছু ঘাবড়ানো নেই। এখানে জাস্ট নান সিলেক্ট করে গেট ডকুমেন্ট করে দেবে, তোমার কাছে তোমার যে ABC ID কার্ড দাদা সেটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? তো আমি ডাউনলোড করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে গেট ডকুমেন্ট করছি। সো যেমনটা দেখতে পাচ্ছ এরকম কিন্তু কনফার্মেশন জন্য ওয়েট করছে, হয়ে গেছে, ঠিক আছে? তো এখানে আমার আপাহার ID কিন্তু এখানে চলে এসছে, ঠিক আছে? এই যে ওপরে। এবার এখানে দেখতে পাচ্ছ এখানে ডাউনলোড করবার অপশান কিন্তু দেওয়া রয়েছে, এইখানে দেখতে পাচ্ছ ডাউনলোড করবার অপশান কিন্তু রয়েছে। তো এখানে যদি আমি ক্লিক করি আমার কাছে PDF ফর্মে ডাউনলোড হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করে তোমাদেরকে দেখাচ্ছি। সো যেমনটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করার পর ওনারা কিন্তু এখানে আমাদেরকে অপশন দিচ্ছে, 3টে PDF ফর্মে চাই, XML ফর্মে চাই, JSON ফর্মে, JSON অ্যাকচুয়ালি কোড ফর্মে, বাট আমাদের এখানে PDF ফর্মেটে চাই, ঠিক আছে? PDF ফর্মেট ডাউনলোড করবে, তো PDF ফর্মেটে ক্লিক করে দিচ্ছে দাদা। তো এখানে দেখতে পাচ্ছ দাদা এখানে কিন্তু আমার ABC ID ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে? তো এটাকে ওপেন করে তোমাদের সাথে দেখাচ্ছি। সো যেমনটা দেখতে পাচ্ছ দাদা এই তো আমার ABC ID কার্ড, ঠিক আছে? সমস্ত ডিজিটালি সাইন থাকবে। আর এখানে আপাহার ID, ঠিক আছে? আপাহার ID বলে এখানে কিন্তু ID থাকবে, মানে আধার কার্ডের মতোই সেম এখানে কিন্তু নম্বর থাকবে। আপার আইডির পাশে এখানে তোমার নম্বর, তোমার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, দেন আপার ID, যেটাকে আমরা ABC IDও বলে থাকি, ঠিক আছে? এটাই তোমার ABC ID। এই আইডিকে তুমি সেখানে দিয়ে দেবে, ঠিক আছে দাদা? আপার ID বা ABC ID এটাই সেম, ঠিক আছে? এই নম্বর একদম সেম হবে। তুমি যে কোনো ইউনিভার্সিটিতে চলে যাও, তুমি পরে যে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাও, আজ থেকে 10 বছর পরেও কিন্তু তোমার এই নম্বর সেমই থাকবে, চেঞ্জ হবে না। কারণ আধার নম্বর যেমন আমাদের সেম পার্মানেন্ট, সেরকম এটাও কিন্তু পার্মানেন্ট। এখানে তোমার সমস্ত প্রকার নম্বর, যা যা তুমি পড়াশোনা করবে সমস্ত কিছু এখানেই আসবে, ঠিক আছে? সমস্ত নম্বর এখানে স্টোর করা হবে, ঠিক আছে? তুমি ব্যাচেলার করবে, কলেজে যাবে, কলেজের পর আবার যদি পড়াশোনা করো তার নম্বর, সমস্ত নম্বর এখানে স্টোর হবে। আই হোপ দাদা এত দূর সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে, খুব ইজিলি ডাউনলোড করতে পারবে। সেম প্রসেস মোবাইলের ক্ষেত্রেও, মোবাইলে সার্চ করবে, সার্চ বারে গিয়ে ABC লিখে দেন ওখানে যেমনটা বললাম সেরকম অপশান থাকবে, নান সিলেক্ট করে গেট ডকুমেন্ট করবে, ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? আর যদি অসুবিধে হয় তাহলে যেমনটা আমি দেখালাম গুগলে সার্চ করে, যেমনটা আমি করলাম সেভাবে তুমি গুগলে গিয়ে করতে পারবে, কোনো প্রকার অসুবিধা নয়। স্টিল যদি কোথাও কোনো প্রকার প্রবলেম ফেস করো, কমেন্ট বক্স অলওয়েজ ওপেন আছে, ঠিক আছে? কমেন্ট করে দেবে যে তাদের এখানে প্রবলেম ফেস হচ্ছে, আমি যত দ্রুত সম্ভব সেই কমেন্টের রিপ্লাই করে তোমার হেল্প করার চেষ্টা করবো, ঠিক আছে দাদা? সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে, খুব সুন্দর করে ডাউনলোড করতে পারবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।
ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। বাই, টাটা, ঠিক আছে।